তে একদিন রাত গভীরে এক বাড়িতে ডাকাতি করবে, তো দরজার সামনে দাঁড়াইছে ওনার বাহিনী নিয়া। এই সময় আল্লাহর কুদরতে ওই বাড়িওয়ালা নেককার ছিল, উনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, আর ঠিক উনিও দাঁড়াইছে, বাড়িওয়ালা কোরআনের এই আয়াতটাই পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আমার মুমিন বান্দা, আমার কোরআনের বিধান মানা এবং আমার স্মরণ, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? ওইখানে আছে ফাওয়াকাফা, তিনি থেমে গেছে, আর দরজায় হাত দেয় না। ফাওয়াকাফা, থেমে গেছে। সুম্মা আদবারা, এরপরে পিছনে ফিরে আসছে, মানে পিছন দিকে ব্যাক করছে। কইরা এই পিছনের দিকে আইসা রাতের অন্ধকারে চিৎকার করে বলছে, বালা ইয়া রব্বি কদ আনা, হ্যাঁ মাওলা সময় হয়েছে। এই এক আয়াত ওনার দিলে লাগছে, তৎক্ষণাৎ বলছে, হায় মাওলা সময় হয়েছে, ছেড়ে দিলাম। এই ডাকাতি ছেড়ে দিয়ে সমরকন্দ থেকে হিজরত করে মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, কাবার কাছে চলে আসছে, এবং মৃত্যু পর্যন্ত পরবর্তীতে উনি এই মক্কাতেই ছিলেন, আল্লাহর ঘরের কাছেই ছিলেন, এবং পরবর্তীতে ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছেন উনি। এখন সব কিতাবে আউলিয়াদের যত কিতাব, ওলিয়া উলিয়ার নামে ওনার নাম আছে, ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি।